রিং দক্ষিণকালিকা ওই নমঃ। প্রিয় বৃষ রাশির জাতক জাতিকা, অগস্ট 2026-এর এই সময়কালটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক চূড়ান্ত সুযোগ। তোমার রাশিচক্রে গ্রহদের এমন কিছু বিরল অবস্থান তৈরি হয়েছে যা তোমার মানসিক স্থিতি, ক্যারিয়ার এবং ভাগ্যকে সম্পূর্ণ নতুনভাবে লিখতে চলেছে। যখন বারবার ব্যর্থতা আসে, যখন মনে হয় সব কিছু ঠিক থাকার কথা ছিল কিন্তু তবু একটা অদ্ভুত শূন্যতা তোমাকে গ্রাস করছে, তখন শুধুমাত্র তোমার শৃঙ্খলা, তোমার স্থিরতা এবং তোমার প্রতিদিনের নিরলস সাধনাই পারে তোমাকে এই অন্ধকারের জাল থেকে বের করে আনতে। আজ আমরা 5টি ধাপে তোমার জীবনের প্রতিটি স্তরকে গভীরভাবে বিশ্লেষণ করব। এই আলোচনাটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটা তোমার আগামী দিনের আধ্যাত্মিক এবং বাস্তব গাইডলাইন। নমস্কার বন্ধুরা, মৃণাল ভাইবস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি নন্দিতা চৌধুরী। পঞ্চম ধাপ, তোমার কুণ্ডলীর পঞ্চম ভাবের দিকে তাকাও। এটা তোমার প্রেম, শিক্ষা এবং তোমার গভীরতম আকাঙ্ক্ষার স্থান। এই অগস্ট মাসে তোমার রাশির অধিপতি শুক্র তোমার পঞ্চম স্থানে বিরাজ করছেন। শুক্র মানেই হলো প্রেম, মোহ, বিলাসিতা আর সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ। তোমার মন বারবার চাইবে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে, একটুখানি আনন্দ পেতে, ভালোবাসায় নিজেকে ভাসিয়ে দিতে। প্রেমের জন্য এই সময়টি অত্যন্ত মধুর। তোমাদের সম্পর্ক হবে আরো নিবিড়, কিন্তু এর ঠিক পিছনেই লুকিয়ে আছে একটা গভীর মায়াজাল। শনি মহারাজ একাদশ ভাব থেকে বকরি হয়ে তোমার পঞ্চম ভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন। শনি হলেন ন্যায়ের দেবতা, তিনি কঠোর শৃঙ্খলার প্রতীক। তিনি তোমাকে সতর্ক করছেন, প্রেমের স্রোতে গা ভাসিয়ে নিজের মূল লক্ষ্য থেকে সরে গেলে তোমার পতন কিন্তু অনিবার্য। অন্যদিকে বুধ 5ই অগস্টের পর তৃতীয় ভাবে প্রবেশ করবেন। তৃতীয় ভাব হলো কাম ভাব এবং অতি সক্রিয়তার জায়গা। যদি তুমি শিক্ষার্থী হও তবে পড়াশোনার বদলে গেমিং, ভ্রমণ বা সোশ্যাল মিডিয়ায় আসক্তি অস্বাভাবিকভাবে বাড়তে পারে। তোমার মন বারবার লক্ষ্যচ্যুত হতে চাইবে। তোমাকে বুঝতে হবে সাময়িক মোহের চেয়ে জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য অনেক বেশি দামি। নিজের মনের লাগাম নিজের হাতেই তোমাকে টেনে ধরতে হবে, তাই সাবধান থেকো। চতুর্থ ধাপ, তোমার সপ্তম ভাব, যা তোমার বিবাহিত জীবন এবং পার্টনারশিপের স্থান। 3রা অগস্ট মঙ্গল তোমার লগ্ন থেকে সরে গিয়ে দ্বিতীয় ভাবে প্রবেশ করবেন। দ্বিতীয় ভাব হলো তোমার সঞ্চিত অর্থ এবং বাক্যের স্থান। তোমার দাম্পত্য জীবন এমনিতে অত্যন্ত শুভ দেখাচ্ছে। তোমার জীবনসঙ্গীর কোনো মূল্যবান পরামর্শ এই মাসে তোমাকে আর্থিকভাবে ভীষণ লাভবান করতে পারে, তাই তাকে সম্মান করো আর কথা শোনো। কিন্তু মঙ্গলের দ্বিতীয় ভাবে প্রবেশের কারণে তোমার কথার মধ্যে এক অদ্ভুত রুক্ষতা, এক তীব্র তেজ চলে আসতে পারে। অহংকার এবং রাগের বশবর্তী হয়ে তুমি এমন কিছু রূঢ় বা কড়া কথা বলে ফেলতে পারো যা তোমার কাছের মানুষের হৃদয়কে গভীরভাবে ক্ষতবিক্ষত করবে। পরে তুমি হয়তো অনুতাপ করবে, কিন্তু ততক্ষণে কিন্তু তোমার সম্পর্কটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মা কালীর জ্ঞানের খড়গ দিয়ে নিজের ভেতরের অহংকারকে বলি দাও। কথা বলার আগে একটা মুহূর্ত ভেবে দেখো। নীরবতা অনেক সময় বড় প্রতিষেধক হিসেবে কাজ করে। তৃতীয় ধাপ, তোমার এই শরীর হলো ঈশ্বরের দেওয়া মন্দির, যার মাধ্যমে তুমি তোমার সমস্ত জাগতিক ও আধ্যাত্মিক কর্ম সম্পাদন করবে। যেহেতু শনির দৃষ্টি পঞ্চম ভাবে রয়েছে এবং বুধ তৃতীয় ভাবে যাচ্ছে, তাই এই মাসে তোমার পেটের কিছু সমস্যা, হজমের গন্ডগোল বা কনস্টিপেশনের মতো অস্বস্তি দেখা দিতে পারে। এটা খুব বড় কোনো বিপদ নয়, তবে এটা মহাবিশ্বের একটা সতর্ক বার্তা। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, বিষাক্ত খাদ্যাভ্যাস থেকে নিজেকে দূরে রাখো। তোমার স্নায়ুর ওপর চাপ পড়তে পারে। ফুড পয়জনিং বা স্নায়বিক দুর্বলতা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে তোমাকে। শরীর সুস্থ না থাকলে পৃথিবীর কোনো মোটিভেশনই কিন্তু তোমার কাজে লাগবে না। দ্বিতীয় ধাপ, তোমার ব্যবসা এবং প্রাত্যহিক কর্মযজ্ঞের ক্ষেত্রে বুধের তৃতীয় ভাবে অবস্থানের কারণে একটা মিশ্র ফল আসতে চলেছে। বলা যায় একটা গড়পড়তার সময় তোমার সামনে দণ্ডায়মান। অনেক বেশি ভ্রমণ, অতিরিক্ত চিন্তা আর অকারণ মানসিক চাপ তৈরি হতে পারে। তুমি চাইবে রাতারাতি সবকিছু বদলে ফেলতে, কিন্তু ব্যবসা এখন তোমার থেকে স্থিরতা এবং ধৈর্য দাবি করছে। অযথা কোনো অস্থিরতা বা স্ট্রেস নেবে না। সব সময় দৌড়াতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো স্থির হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করাও এক ধরনের মাস্টার স্ট্রোক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তোমার নবম ভাব অর্থাৎ ভাগ্য এবং দশম ভাবের অর্থাৎ ক্যারিয়ারের অধিপতি
হলেন স্বয়ং কর্মফলদাতা শনিদেব, এবং সেই শনিদেব বসে আছেন একাদশ ভাবে, যা হলো চূড়ান্ত লাভের স্থান। গত 27 জুলাই থেকেই শনিদেব সেখানে বক্রী অবস্থায় রয়েছেন। এর অর্থ কি জানো? এর অর্থ হলো তোমার ভেতরে এখন এক অভাবনীয় আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে যে তুমি এবার একটা বড় কিছু করে দেখাতে মরিয়া হয়ে উঠেছো। তোমার মনে হচ্ছে অনেক হয়েছে, এবার আমাকে সব বাঁধ ভেঙে ঝুঁকি নিতেই হবে। আর মহাজাগতিক শক্তি তোমাকে সেই ঝুঁকি নেওয়ার জন্যই প্রস্তুত করছে। রাহু গত মে 2025 থেকে তোমার 10ম ভাবে বসে আছে। আর রাহু মানেই হলো মায়া, তীব্র উচ্চাকাঙ্ক্ষা এবং ছক ভাঙা তীক্ষ্ণ বুদ্ধি। 10ম ভাবে রাহু তোমাকে কর্মক্ষেত্রে অত্যন্ত চতুর, কৌশলী এবং স্মার্ট করে তুলবে। প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে যাওয়ার এক প্রবল খিদে তোমার ভিতরে তৈরি হবে। প্রয়োজনে তুমি কূটনীতির আশ্রয় নেবে, কঠোর পরিশ্রম করবে আর স্মার্ট ওয়ার্কও করবে, কিন্তু তুমি কোনোভাবেই হার মানতে রাজি থাকবে না এই সময়। আর এর সাথে যুক্ত হয়েছে সবচেয়ে বড় ঐশ্বরিক আশীর্বাদ। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে তোমার 9ম ভাবে অর্থাৎ ভাগ্যের স্থানে নিজের অমৃত দৃষ্টি বর্ষণ করছেন। ভাগ্য এখন সম্পূর্ণ তোমার সহায়। তুমি যা করার কথা ভাবছো, যে নতুন উদ্যোগে বিনিয়োগ করার কথা ভাবছো, তাতে দ্বিধাহীনভাবে পা বাড়িয়ে দাও। বৃহস্পতির কৃপা এবং শনির কর্মফল মিলে তোমার ক্যারিয়ারে এক বিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ভয় পেও না, এটা তোমার পুনর্জন্মের সময়। এই প্রবল মহাজাগতিক শক্তির সাথে নিজেকে একাত্ম করতে তোমাকে কিছু অত্যন্ত শক্তিশালী গোপন বৈদিক উপায় বা রেমেডি নিষ্ঠার সাথে পালন করতে হবে। নিজের মন এবং প্রেমকে শান্ত রাখতে শুক্রের বীজ মন্ত্র জপ করো। প্রতিদিন 108 বার জপ করো মন্ত্রটি। শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মনোযোগ বৃদ্ধির জন্য বুধের বীজ মন্ত্র জপ করো। প্রতিদিন 108 বার জপ করো। তোমার আত্মাকে জাগিয়ে তুলতে প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করো। প্রতি বুধবার কোনো গোমাতাকে নিজের হাতে কিছু খাওয়াও, অথবা বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করো। আর মঙ্গলের নেতিবাচক তেজ থেকে রক্ষা পেতে প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ করো। কোনো কারণে মন্ত্রোচ্চারণ বা জপ নিজে করতে না পারলে মন্ত্র জপ শুনলেও কিন্তু একই ফল পাবে। আর একনিষ্ঠভাবে শোনার জন্য ব্যবহার করতে পারো বোট বা নয়েজের হেডফোনস অথবা এয়ারডোপস। এদের চমৎকার নয়েজ ক্যান্সেলেশন টেকনিক চারপাশের অনাবশ্যক শব্দগুলোকে আটকে তোমাকে মন্ত্র জপ শোনার জন্য মনোনিবেশ করতে সাহায্য করবে। জয় মা মহাকালী।